Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইয়াশকাওয়া পিএলসি এমপি 2300S এই পিএলসি থেকে কীভাবে আপনারা প্রোগ্রাম আপলোড করবেন, কীভাবে প্রোগ্রাম ডাউনলোড করবেন, কীভাবে ল্যাডার মনিটরাইজেশন করবেন, ল্যাডার রাইট করবেন, ল্যাডার এডিট করবেন, বিস্তারিতভাবে আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি শুরু করি। তো বন্ধুরা প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করব, MPE 720 ভার্সন 7। এই সফটওয়্যারটির মাধ্যমে আমি প্রোগ্রামটি দেখাবো আজকে আপনাদেরকে। তা আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমি নিউ সিলেক্ট করব। নিউ সিলেক্ট করে এখানে MP 2000 সিলেক্ট করব। আর এখানে MP 2300S আমার যে পিএলসিটি আছে ইয়াশকাওয়া MP 2300S সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি নেম দিব, সাপোজ এখানে আপলোড ডাউনলোড। আমি এখানে আপলোড এবং ডাউনলোড নেম দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। তো ফ্রেন্ড আমি এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখানে প্রথমে আমি কানেকশানটি টেস্ট করব। আমি ইথারনেট কেবলের মাধ্যমে প্রোগ্রামটি রিড রাইট করব বন্ধুরা। তো ফ্রেন্ড প্রথমে আমি এখানে দেখেন কমিউনিকেশন সেটিংয়ে চলে যাব। কমিউনিকেশন সেটিং এখানে আমার যে পিএলসিটি আছে, পিএলসির বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস 192.168.1.1 এই আইপি অ্যাড্রেস বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস। ফ্রেন্ড আমি আইপি অ্যাড্রেসটি রাখবো। আর আমার যে ল্যাপটপের আইপি অ্যাড্রেসটি আছে ইথারনেট টু 192.168.100 আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস ফ্রেন্ড। তো ফ্রেন্ড এটা কীভাবে চেক করবেন, আপনি এখানে রাইট ক্লিক করবেন, এখানে ওপেন নেটওয়ার্ক শেয়ারিংয়ে যাবেন। শেয়ারিংয়ে গিয়ে এখানে আপনি স্ট্যাটাস ইথারনেটে চলে যাবেন। ইথারনেটে গিয়ে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, এখানে ইথারনেট, এখানে আপনি প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে গিয়ে এখানে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 TCP IP ভার্সন 4 এখানে ক্লিক করবেন। এখানে দেখেন আমার আইপি অ্যাড্রেসটি 192.168.100। তো ফ্রেন্ড আমি এখানে ওকে করে দিব, ওকে। দেন আমি এখানে তো ফ্রেন্ড এখানে আমি সার্চ করব। দেখেন আমার পিএলসিটি পেয়ে গেছে। এখানে দেখেন আমার পিএলসিটি MP 2300S আর 192.168.1.1। আর এখানে আমার পোর্ট নাম্বার হলো যে 9999 পোর্ট নাম্বার। আমার পিএলসিটি সে সার্চ করে পেয়ে গেছে ফ্রেন্ড আইপি অ্যাড্রেস 192.168.1.1। তো এখানে আমি কানেক্ট করে নিব, কানেক্ট। তো ফ্রেন্ড দেখেন আমার ইথারনেট সিপিইউটি আমার কানেক্ট হয়ে গেছে ফ্রেন্ড, এখানে কানেক্ট হয়ে গেছে বন্ধুরা। এখানে অ্যালার্ম আসতেছে ফ্রেন্ড, একটি অ্যালার্ম। এখানে অ্যালার্ম লাইটটি অন হয়ে আছে বন্ধুরা। তো ফ্রেন্ড আমি এটা পরবর্তী দেখাবো কীভাবে আপনারা অ্যালার্মটি রিমুভ করবেন। তো ফ্রেন্ড এখানে আমি অনলাইনে চলে যাব। এখানে আপনার কমিউনিকেশন সেটিং সেটা দেখালাম। এখানে আপনি চাইলে এখন সিপিইউটি, আমার যে সিপিইউটি রান মোডে আছে সেটিকে আপনি ডিসকানেক্ট করে নিতে পারবেন। আর এখানে দেখেন রিড ফ্রম কন্ট্রোলার, রিড ফ্রম কন্ট্রোলার। এখানে দেখেন আমি এখানে স্টার্ট করব, আমি প্রোগ্রামটি রিড করব ফ্রেন্ড। তো ফ্রেন্ড প্রোগ্রামটি সম্পূর্ণ রিড হয়ে গেছে ফ্রেন্ড। এখানে দেখেন রিড ফ্রম কন্ট্রোলার এন্ডেড নর্মালি প্রোগ্রামটি রিড হয়ে গেছে, ওকে। তো ফ্রেন্ড এখানে যদি আপনি এখানে প্রোগ্রামে যাব, এখন আমি প্রোগ্রাম যদি প্রোগ্রাম দেখতে চান এখানে প্রোগ্রাম দেখতে পারবেন। এখানে দেখেন আমার ল্যাডার প্রোগ্রাম, আমার সিপিইউটির ভিতরে যে ল্যাডার প্রোগ্রামটি আছে ল্যাডার প্রোগ্রাম।
ল্যাডার প্রোগ্রাম ফ্রেন্ড। এখানে আপনি সেট আপ হয়ে তো ফ্রেন্ড আমি এগুলো কেটে দিব। তো ফ্রেন্ড আপনি এখান থেকে যেতে পারবেন। এখানে দেখেন আপনার সিস্টেম মনিটরিং আপনি যেতে পারেন। সিস্টেম মনিটরিং এখানে অ্যালার্ম ডিটেকশন, এখানে অ্যালার্ম অকার প্লিজ চেক দ্য মাউস দ্য এক্সিস্ট। এখানে আপনি অ্যালার্ম দেখতে পারবেন, কি আপনার কি অ্যালার্ম আসতেছে সেটি আপনি দেখতে পারবেন। এখানে এখানে অ্যালার্মকে রিসেট করতে পারবেন, রিসেট। দেন ফ্রেন্ড এখানে আপনি ওপেন ওপেন মোশন প্রোগ্রাম এখানে আপনি সমস্ত প্রোগ্রাম পেয়ে যাবেন মোশন প্রোগ্রামের। দেখেন আমার এটা হলো যে ফ্লো চার্ট প্রোগ্রাম। এখানে দেন আপনি নিচে গেলে এখানে মেন প্রোগ্রাম দেখতে পারবেন, ল্যাডার প্রোগ্রাম দেখতে পারবেন। দেন আপনি এখানে ওপেন ল্যাডার প্রোগ্রাম, এটা হলো যে ওপেন মোশন প্রোগ্রাম, আর এখানে ওপেন ল্যাডার প্রোগ্রাম দেখতে পারবেন। এখানে ল্যাডার প্রোগ্রাম ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে স্ক্যানিং সেটিং, এখানে দেখেন আমার সিপিইউর স্ক্যানিং টাইম আপনি দেখতে পারবেন। এখানে মডিউল কনফিগারেশন দেখতে পারবেন বন্ধুরা। আমার সিপিইউ এখানে MP2300S ড্রাইভার, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে ফ্রেন্ড। দেন ফ্রেন্ড এখানে এক্সিস সেটআপ দেখতে পারবেন আপনি। ম্যাকাটনিক লিঙ্ক, এখানে আমার একটা ইএসকাওয়া সার্ভার সাথে আমি কানেক্ট করে রাখছি। তো ফ্রেন্ড আমি আমার সেকেন্ড ভিডিও দেখাবো কীভাবে আপনারা পিএলসির মাধ্যমে কীভাবে আপনারা ইএসকাওয়া পিএলসির মাধ্যমে কীভাবে আপনার সার্ভোকে অ্যাক্সেস কন্ট্রোল করবেন ফ্রেন্ড। তাই আমি একটা ক্লোজ করে দিচ্ছি। অ্যাক্সিস মোশন প্রোগ্রাম, এখানে অ্যালার্ম আসতেছে। আপনি যদি অ্যালার্ম ক্লিয়ার করতে চান অ্যালার্ম ক্লিয়ার করতে পারবেন ফ্রেন্ড। দেন ফ্রেন্ড এখানে অ্যালার্ম মনিটরিং, যদি আপনি নতুন করে প্রোগ্রাম করতে চান এখানে ক্রিয়েট নিউ ল্যাডার, টিউনিং প্যানেল, এটা হলো আপনার টিউনিং প্যানেল। আপনি যদি সরাসরি আপনার সিগমা উইন প্লাসের সাথে কানেক্ট করতে চান আপনি এখানে সরাসরি আপনার সার্ভারের সাথে কানেক্ট করতে পারবেন আইপি অ্যাড্রেসের মাধ্যমে। তো ফ্রেন্ড এখন আপনি প্রোগ্রামটি কীভাবে আপনার রাইট করবেন, এখানে রাইট টু কন্ট্রোলার, এখানে স্টার্ট, ইয়েস, প্রোগ্রামটি আমার রাইট হয়ে যাচ্ছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিন অটোমেশন করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি ফ্রেন্ড। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা আমার কাছে 100 ওয়াট থেকে 5 কিলো ওয়াট পর্যন্ত সার্ভো পিএলসি এইচএমআই ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো রেডি স্টকে আছে। আপনারা যদি পিএলসি এইচএমআই সার্ভো ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টগুলো কিনতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলে প্রোডাক্ট কিনতে পারবেন বন্ধুরা। তো ফ্রেন্ড এখন যদি আমি এখন পিএলসিকে আবার রান করে দিয়েছি, আমার প্রোগ্রামটি এখন রাইট হয়ে গেছে ফ্রেন্ড। প্রোগ্রামটি আমি রিড করলাম তারপর রাইট করলাম। এখন আমি তো ফ্রেন্ড আমি আমার নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আপনারা টেস্ট রান করবেন, কীভাবে আপনারা অ্যাক্সেস কন্ট্রোল করবেন বন্ধুরা। তো বন্ধুরা দর্শকের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। যারা আমার চ্যানেল নতুন ভিজিটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, যখন আমি নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।